আজকে আমি বানাবো আমের তো অনেক কিছু রেসিপি দেখিয়েছি। আজকে দেখাবো আমের পাটিসাপটা কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য আমি আমটা আর দেখালাম না, এর আগে অনেক রেসিপিতে দেখেছি কিভাবে খোসা ছাড়িয়ে পেস্ট করেছি দেখিয়েছি। আজকের আমি আমটাকে খোসা ছাড়িয়ে আমি পেস্টটা করে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য দেখালাম না। এবার দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নেব, প্রথমে করে নেব যাতে না ধরে যায় তলায়। একটুখানি এই 2 চামচের মতো একটু জল দিলাম, দুধটাকে আমি ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। দুধটা জাল করে নেব, জাল হোক। এদিকে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু ঘি দিলাম, অল্প একটু সুজি দিলাম ঘিয়ের মধ্যে, বেশি দেবো না, অল্প বড় চামচের 1 চামচের মতো দিয়েছি আমি সুজি। এভাবে এর থেকে আমি বেশি তুলব না, এটা বড় হাতা, আমি 1 হাতা দুধ তুলে নেব। সুজিটা বেশি লাল করব না, ভাজা হয়ে গেছে আমার, কাঁচা গন্ধ চলে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাটারটা গুলে নেব, তার জন্য আমি 1 কাপ সুজিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে সুজি, 2 কাপ ময়দা, 1/2 কাপের একটু বেশি গুঁড়ো চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, অল্প একটু নুন। আমি গুঁড়ো চিনির সঙ্গে 2টো এলাচ দিয়েছিলাম, একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবং আমি একটা আম পেস্ট করে নিয়েছিলাম, বেশি লাগবে না এতে, এই 2 চামচ মতো দিলাম, এই 1 চামচের মতো রাখলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, দুধটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে দেখুন, খুব পাতলা হবে না আর খুব ঘন নয়, এইভাবে হবে। এবার আমি 1 চিমটি ফুড কালার নিয়েছি, এর মধ্যে জল দেব, ফুড কালারটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি গুলে নেব, ভালো করে আমি মিশিয়ে নেব। আমার ঘন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি গুঁড়ো, আমুল দুধ গুঁড়ো 50-এর মতো আছে আমার। এই গুঁড়োর সঙ্গে আমি 2টো এলাচ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা, এই দেখছেন সেন্টটাই অন্যরকম হবে, ভাসছে এলাচের গুঁড়ো রেখেছিলাম। ওই চিনি একটু বেশি করেই বানিয়েছিলাম, সেই চিনি দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি এই সুজিটা দিয়ে দিই। আপনারা চাইলে গোবিন্দভোগ চালকেও গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারবেন, ক্ষীর মতো বেশ ভালো হবে। সুজি বেশি দিলাম না, অল্প একটু দিয়েছি, ক্ষীর মতো হবে, বেশ ভালো খেতে হবে। দিয়ে দেবো একদম আঁচটা আস্তে করে দিয়ে, যে 1 চামচ আমি আমের পেস্ট রেখেছিলাম দিয়ে দিলাম। আমি কিছুটা কিশমিশ বসে যাবে, এবার আমি নামিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি দেব, আর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা, অন্যরকম অথচ দারুণ খেতে লাগবে। আমি দিয়ে দেব, ক্ষীরটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি তুলে নেব। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন, এইভাবে বানাবেন যেমন বলেছি, দারুণ খেতে হবে বন্ধুরা। আমের তো আমরা কত কি খাই, এইভাবে বানিয়ে খেতে লাগলে ভালো লাগবে। দিয়ে দেব, আর একটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। আমি তুলে নেব, এইভাবে আমি পরপর বানিয়ে হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি আমের পাটিসাপটা। আপনারা এইভাবে বানাবেন, কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা।
রাখলাম, ধন্যবাদ।